হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এসআর রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু কথা বলবো আসলে কয়েকটা বিষয় নিয়ে। সে বিষয়গুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভিটি। এরই মধ্যে আপনারা মোশন পিকচার দেখেছেন, ফার্স্ট লুক দেখে ফেলেছেন এবং সেটা খুবই প্রশংসনীয় হয়েছে। আর দেখা যাক ঈদুল ফিতরে বরবাদ মুভিটি কীরকম হয়। আস্তে আস্তে এর ট্রেলার এবং গান আসবে। আর তারপর নেক্সট কথা বলবো, মেগাস্টার শাকিব খান বিপিএলে একটি দল নিয়েছেন, সেটার নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। তো ঢাকা ক্যাপিটালস এরই মধ্যে 3টা ম্যাচ খেলে ফেলেছে। সে 3টা ম্যাচ আসলে খুব ভালো করতে পারেনি। তারা 3টা ম্যাচই হেরেছে। ঢাকা পর্বে এখন তারা সিলেট পর্বে 7 তারিখে ম্যাচ আছে, দেখা যাক ঘুরে দাঁড়াতে পারে নাকি। আর কথা হচ্ছে অনন্য মামুন পরিচালিত দানব মুভি আসতেছে। দানব মুভি আসলে অভিনয় করতেছে বিদ্যাসিন আমিম এবং নায়ক হিসাবে থাকছে আর পরাণ খ্যাত অভিনেতা শরীফুল রাজ। দেখা যাক, শরীফুল রাজ এবং বিদ্যাসিন আমিমের জুটি তো আসলেই খুব ভালো। এখন অন্য মামুন কীভাবে তাদের আসলে উপস্থাপন করে সেটাই দেখার বিষয়। আর তারপর হচ্ছে টগর নামে একটি সিনেমা আসতেছে আদর আজাদের, সেটার টিজার এর মধ্যে আপনারা সবাই দেখেছেন। টিজারটা মোটামুটি ভালোই লেগেছে। তা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। টগর মুভিটির জন্য সবাই আসলে অনেক অপেক্ষা করতেছে, দেখা যাক। আদর আজাদ হয়তোবা ভালো পারফরমেন্স করবে টগর মুভিতে। তারপর হচ্ছে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আসলে কথা না বললেই হয় না, সেটা হচ্ছে অভিনেতা ও গায়ক তাহসান খান সম্প্রতি বিয়ে করেছেন। আর সেটা হচ্ছে তার স্ত্রীর নাম রুজা আহমেদ। তিনি ইউএসের মেকওভার আর্টিস্ট। তিনি আসলে যেটা বিভিন্ন গণমাধ্যমে আসতেছে, তার বাবা নাকি বরিশালের শীর্ষ সন্ত্রাসী ছিলেন, পানামা ফারুক। এই বিষয়টা আসলে কতটুকু সত্য বা মিথ্যা সেটা আমি জানি না। এই বিষয়টা নিয়ে আর কি মিডিয়াতে নিউজ হচ্ছে। আর একটা বিষয়, এই তাহসানের স্ত্রী নতুন যিনি মিথিলার সাথে তো 2017 সালে ডিভোর্স হওয়ার পরে এই আবার দ্বিতীয় বিয়ে করলেন তাহসান খান। আর রুজা আহমেদ তিনি একজন মেকওভার আর্টিস্ট, ইউএসএ তিনি সফল উদ্যোক্তা। আর গতকালকে একটা অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, আপনারা এরই মধ্যে দেখেছেন। সেটা হচ্ছে রুজা আহমেদের এক্স বয়ফ্রেন্ডের একটি কল রেকর্ড। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তো আজকে এই বিষয়গুলোই ছিল। তো পরবর্তীতে আবার আমরা আপনাদের সাথে নতুন আপডেট নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।